এই ভিডিওতে আমরা ক্লাস 4 উইংস আমাদের পার্ট 3 চলছিল। আমরা লেসন 9টা আজকে শুরু করব। এর আগের ভিডিওতে আমরা লেসন 8টা শেষ করেছিলাম, তার লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে তোমরা সহজেই পেয়ে যাবে। আজকে পেজ নাম্বার 163 থেকে 166 করব, আর এখানে অ্যাক্টিভিটি করব 1 থেকে 6। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আবার একটি ভিডিওতে উনি উপস্থিত হয়েছে তোমাদের কাছে বিশেষ অনুরোধ, তোমরা যারা চ্যানেলে নতুন তো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও এই সমস্ত ভিডিও পাওয়ার জন্য। এই ক্লাস 3 থেকে ক্লাস 6 পর্যন্ত সমস্ত ইংলিশ যে বইগুলো রয়েছে, বাটারফ্লাই এবং উইংস, তো ক্লাস 3 আমি সম্পূর্ণ করেছি। ক্লাস 4 আমার চলছে, এরপর ক্লাস 5 এবং ক্লাস 6 করব। তো সেই সমস্ত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে তোমাদের যাতে উপকার হয়, তোমরা ভিডিওগুলো দেখতে পারো, তার জন্য বেল আইকনটি প্রেস করে দিয়ে দাও। লেসন 9টা শুরু করার আগে বলে দিচ্ছি যে লেসন 9 তোমাদের যে বাটারফ্লাই বইতে ছিল, সেই লেসন 9টা কী ছিল, যে এ প্রোফাইল ইন কাইন্ডনেস, অর্থাৎ সে মোহাম্মদ মহসিনের যে গল্পটা ছিল, যে দয়ালু মানুষ যে ছিল, সবকে দান করেছিল, তো সেই রকম টাইপের এখানে গল্পটা রয়েছে। এখানে কিছু গল্প রয়েছে একটা, এবং কিছু কথা রয়েছে। তো তার আগে যেখানে যে আমরা জানবো যে লেসন 9টা পড়ে তোমরা কী কী শিখবে। এক্সপেক্টেড লার্নিং আউটকামস, অর্থাৎ কাম্য শিখন সামর্থ্য। অ্যাট দি এন্ড অফ দি লেসন, এই লেসনের শেষে স্টুডেন্টস উইল এবল টু, অর্থাৎ ছাত্ররা শিখতে সক্ষম হবে। আর তোমরা কী কী শিখবে, শেয়ার দেয়ার এক্সপিরিয়েন্স বেসড অন সাম ফেমাস পার্সোনালিটিস, অর্থাৎ বেশ কিছু বিখ্যাত মানুষের তাদের চরিত্র নিয়ে, তাদের আলোচনা, তাদের অভিজ্ঞতার কথা বর্ণনা করতে পারবে। কম্প্রিহেন্ড দি সাবস্টেন্স অফ স্টোরি থ্রু স্কিমিং করে কোনো গল্পর সম্পূর্ণ মানেটা বুঝতে পারবে। স্ক্যান এ স্টোরি ফর স্পেসিফিক ইনফরমেশন, কোনো বিশেষ তথ্য খোঁজার জন্য কোনো গল্পটা পড়ে তার বিশেষ তথ্য, অর্থাৎ তার মোরালিটিটা, নীতিকথা কী, সেটা বুঝতে পারবে। ইউজ নিউলি ইন্ট্রোডিউসড ওয়ার্ড ভোকাবুলারিজ ইন ভ্যারিয়াস কনটেক্সট, নতুন কনটেক্সটে নতুন ওয়ার্ড ভোকাবুলারি সেগুলো জানবে, তাদের পরিচিত হবে তাদের সাথে। তারপর রয়েছে যে ইন্টারেক্ট উইথ সিনোনিম অফ নিউলি ইন্ট্রোডিউসড ওয়ার্ডস ইন L2 অ্যান্ড অ্যাপ্লাই কনটেক্সচুয়ালি, অর্থাৎ যে L2 অর্থাৎ ল্যাঙ্গুয়েজ টু, অর্থাৎ ইংলিশে যে নতুন শব্দ সেগুলো শিখবে এবং তাদের সিনোনিম অর্থাৎ সমার্থক শব্দগুলো জানতে পারবে। ইউজ প্রিপোজিশন, প্রপার নাউন অ্যান্ড কমন নাউন অ্যান্ড ইউজ দেম কনটেক্সচুয়ালি। এই প্রিপোজিশন মানে হচ্ছে প্রিপোজিশন অব্যয় যেগুলো, সেই অবগুলোগুলো ব্যবহার করতে পারবে, প্রপার নাউনগুলো ব্যবহার করতে পারবে, কমন নাউনগুলো ব্যবহার করতে পারবে। রাইট 6 সেন্টেন্স অন এ গিভেন টপিক, দেওয়া কোনো টপিক উপরে 6টা সেন্টেন্স লিখতে পারবে। স্পিক এ ফিউ সেন্টেন্স অন রিয়েলিটি বেসড ইস্যুস, নতুন যে আমাদের বাস্তব জীবনে বেশ কিছু সত্য নিয়ে সেখান থেকে কিছু সেন্টেন্স বা বাক্য বলতে পারবে। এবার এখানে একটা টেক্সট রয়েছে, সেটা পড়বো আমরা। মাদার টেরেসা ওয়াজ বর্ন অন 26 আগস্ট ইন 1910, অর্থাৎ মাদার টেরেসা 1910 খ্রিস্টাব্দের 26শে আগস্ট জন্মগ্রহণ করেছিলেন। অ্যাট দি এজ অফ 18 সি ডিসাইডেড টু বি এ নান, 18 বছর বয়সেই তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি একজন নান, অর্থাৎ সন্ন্যাসিনী হবেন। নান বলতে সন্ন্যাসিনী বোঝান, অর্থাৎ সন্ন্যাসী হচ্ছে যে পুরুষ যারা সন্ন্যাসী বলা হয় মঙ্ক, আর মেয়েদেরকে বলা হয় নান, সেটা সন্ন্যাসিনী। সি দেন লেফট হোম ফর গুড টু enroll herself at the Institute of the Blessed Mary Virgin in Ireland, তাই তিনি বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলেন, যে একটা চিরতরে বাড়ি ছেড়ে বেরিয়ে গেলেন। গুড ফর মানে হচ্ছে যে চিরতরে বাড়ি থেকে ছেড়ে চলে যাওয়া। তো বেরিয়ে গেলেন কি নাম নথিভুক্ত করতে, কোথায়, সেই মেরি ভার্জিনে আয়ারল্যান্ডে একটা সংস্থা ছিল, সেই সংস্থাতে। সি কেম টু ইন্ডিয়া ইন 1929, 1929 খ্রিস্টাব্দে তিনি ভারতে এসেছিলেন। টেরেসা ফাউন্ডেড দ্য মিশনারি অফ চ্যারিটি ইন 1950, 1950 খ্রিস্টাব্দে তিনি মিশনারিজ অফ চ্যারিটি বলে একটা সংস্থা স্থাপন করেছিলেন। সি স্পেন্ট মেনি ইয়ার্স অফ আর লাইফ ইন কলকাতা ওয়ার্কিং ফর দি পুয়ার অ্যান্ড সিক পিপল, তিনি কলকাতায় অনেক বছর কাটিয়েছেন, কি করে, সে গরিব এবং অসুস্থ মানুষদের সেবা করে। সি ওয়াজ অনার্ড উইথ মেনি অ্যাওয়ার্ডস, তাকে অনেক কিছু বা অনেক রকম বা অনেক অ্যাওয়ার্ডে, অর্থাৎ পুরস্কারে সম্মানিত করা হয়েছিল। ইন 1979 সি ওয়াজ অ্যাওয়ার্ডেড উইথ দি নোবেল প্রাইজ ফর পিস, 1979 খ্রিস্টাব্দে শান্তির জন্য ওনাকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল। সি ইজ রেসপেক্টেড অল ওভার দি ওয়ার্ল্ড ফর হার নোবেল ওয়ার্কস, আর এই ভালো কাজের জন্য তাকে সমস্ত পৃথিবীতে সম্মান করা হয়। তো এখানে নোবেল দুটো বানানো রয়েছে, NOBEL আর NOBELE, ঠিক আছে। এই নোবেলটা হচ্ছে যেটা মহৎ কাজ যেটা বোঝায়, নোবেল কাজ, আর এই নোবেল হচ্ছে অ্যালফ্রেড নোবেলের টাইটেল, যেখান থেকে প্রাইজটা দেওয়া হয়ে থাকে। তারপর হচ্ছে সি পাস্ট অ্যাওয়ে অন
5 সেপ্টেম্বর 1997 ইন কলকাতা, অর্থাৎ 1997 সালে 5ই সেপ্টেম্বর কলকাতায় তিনি মারা যান। তো আমরা মাদার টেরেসা সম্পর্কে ছোট্ট একটা কনটেক্সটের মধ্যে জানলাম, টেক্সটের মধ্যে যে তিনি কোথায় জন্ম করেছিলেন, কবে করেছিলেন, তিনি কী কী করেছিলেন, তো সেই সম্পর্কে বা সেখান থেকে অ্যাক্টিভিটি রয়েছে সেগুলো করবো আমরা। তো অ্যাক্টিভিটি এখানে 1-এ রয়েছে যে কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্স উইথ দি ইনফরমেশন ফ্রম দি টেক্সট, অর্থাৎ এই আমাদের যে টেক্সটটা পড়লাম সেখান থেকে তথ্য নিয়ে এইগুলোকে সম্পূর্ণ করতে হবে, এই শূন্যস্থানগুলোকে। তো এটা রয়েছে মাদার টেরেসা স্পেন্ট মেনি ইয়ার্স অফ আর লাইফ ইন, সরি ইনটা এখানে দুবার হয়ে গেছে, ইনটা এখানটা করে দরকার ছিল না। তো ইন কলকাতা লিখলে হয়ে যেত, তো বাকিটা এটা লেখার দরকার খুব একটা প্রয়োজন নেই, তো এটা লিখে দিতে পারো। তাও যে তোমাদের এই লাইনটা যেটা ছিল সেই লাইনটা আমি লিখে দিয়েছি, তো লাইনটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে একবার। এই যে স্পেন্ট মেনি ইয়ার্স অফ আর লাইফ ইন কলকাতা, বাকিটা ওয়ার্কিং ফর পুর অ্যান্ড সিক পিপল। তো এখান থেকে লিখতে হয়েছে, কলকাতা থেকে এটা লিখতে হয়েছে। তো শুধু কলকাতা লিখলেও এটা কোনো ভুল হবে না। তো এখানটা করে এটাই ছিল, তো এটা ইনটে কেটে দেবে, এখানটা করে দুবার ইন হয়ে গেছে। তা বিয়েটা রয়েছে মাদার টেরেসা ওয়াজ বর্ন ইন 1910, এটা নেমে গেছে অ্যান্সারটা, এটা অ্যান্সারটা 1910 এটা, ঠিক আছে। সি ফাউন্ডেড দি মিশনারিজ অফ চ্যারিটি ইন 1950, 1950 সালে তিনি মিশনারিজ অফ চ্যারিটির প্রতিষ্ঠা করেছিলেন। তো এটা এই লাইনটা এদিকে জায়গা ধরেনি বলে এর নিচে লেখা রয়েছে দি মিশনারিজ অফ চ্যারিটি ইন 1950। আর লাস্টেটা রয়েছে ডিএডটা ইন 1979 মাদার টেরেসা ওয়াজ অ্যাওয়ার্ডেড উইথ দি নোবেল প্রাইজ ফর পিস, অর্থাৎ 1979 খ্রিস্টাব্দে মাদার টেরেসাকে যে শান্তির জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল। তো দেখে নাও এগুলো। এবার অ্যাক্টিভিটি 2-তে রয়েছে রাইট টি ফর ট্রু স্টেটমেন্ট অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট ইন দি গিভেন বক্সেস, অর্থাৎ এই স্টেটমেন্টগুলোকে আমার পড়তে হবে, সেগুলো বিচার করতে হবে যে কোনটা সত্য আর কোনটা মিথ্যা, সত্য হলে টি আর মিথ্যা হলে এফ লিখতে হবে। এটা রয়েছে মাদার টেরেসা স্পেন্ট মেনি ইয়ার্স ইন দিল্লি, মাদার টেরেসা অনেক বছর দিল্লিতে কাটিয়েছিলেন, তাই না দিল্লিতে না তিনি কলকাতায় ছিলেন, তো এটা ওই জন্য ফলস মিথ্যা এফ হয়েছে। বিয়েরটা মাদার টেরেসা ফাউন্ডেড দি মিশনারিজ অফ চ্যারিটি, মাদার টেরেসা মিশনারিজ অফ চ্যারিটি প্রতিষ্ঠা করেছিলেন, হ্যাঁ এটা সত্য, এটা ট্রু। তারপর সিটে রয়েছে সি ওয়াজ অনার্ড উইথ মেনি অ্যাওয়ার্ডস, তিনি ওনাকে অনেক কিছু সম্মানে ভূষিত করা হয়েছিল, হ্যাঁ এটা সত্য ট্রু। মাদার টেরেসা হেল্প দি পুয়ার পিপল, মাদার টেরেসা গরিব মানুষদেরকে সাহায্য করতেন, হ্যাঁ এটা সত্য ট্রু। তো দেখে নাও এটা। এবার অ্যাক্টিভিটি 3-তে রয়েছে, এটা একটু লেখাগুলো ছোটো ছোটো হয়েছে, কারণ কি এখানটার জায়গাগুলো খুবই কম রয়েছে, এরই জন্য। অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন, প্রশ্নগুলো উত্তর দিতে হবে। মোট 4টে প্রশ্ন রয়েছে। প্রথমটা রয়েছে হুম ডিড মাদার টেরেসা হেল্প, কাদেরকে মাদার টেরেসা হেল্প করতেন বা সাহায্য করতেন, তো মাদার টেরেসা হেল্প দ্য পুয়ার পিপল, অর্থাৎ মাদার টেরেসা গরিব মানুষদের সাহায্য করতেন। তারপর বিয়েরটা হোয়াট ডিড মাদার টেরেসা ডু ডিউরিং হার লং স্টে ইন কলকাতা, তো কলকাতা থাকার সময় তিনি কী করেছিলেন, তো মাদার টেরেসা ওয়ার্কড ফর দি পুয়ার অ্যান্ড সিক পিপল, এটা উত্তর আমাদের। এই যে ওয়ার্কড ফর দি পুয়ার অ্যান্ড সিক পিপল, তারপর বাকিটা হবে ডিউরিং হার লং স্টে ইন কলকাতা, ঠিক আছে। তো পুরোটা মাদার টেরেসা ওয়ার্কড ফর দি পুয়ার অ্যান্ড সিক পিপল ডিউরিং হার লং স্টে ইন কলকাতা। সেটা রয়েছে হোয়াই ডিড মাদার টেরেসা এস্টাবলিশড মিশনারিজ অফ চ্যারিটি, অর্থাৎ এই মিশনারিজ অফ চ্যারিটি কী জন্য মাদার টেরেসা প্রতিষ্ঠা করেছিলেন। মাদার টেরেসা এস্টাবলিশড পাস্ট টেন্সে করা হবে এটা, মিশনারিজ অফ চ্যারিটি ফর হেল্পিং পুয়ার পিপল, অর্থাৎ গরিব মানুষকে সাহায্য করার জন্য। বোঝা গেল, একটা কথা উত্তর হয়ে গেছে ফর হেল্পিং পুয়ার পিপল। ডেটা হোয়াই ইজ মাদার টেরেসা রেসপেক্টেড অল ওভার দ্য ওয়ার্ল্ড, কেন মাদার টেরেসাকে সমগ্র পৃথিবীতে সম্মানের চোখে দেখা হয় বা সম্মান দেওয়া হয়। তো মাদার টেরেসা ইজ রেসপেক্টেড অল ওভার দি ওয়ার্ল্ড ফর হার নোবেল ওয়ার্কস, এই যে এটা উত্তর আমাদের, ফর হার নোবেল ওয়ার্কস, তার যে এই এত সুন্দর মহৎ কাজের জন্য, তার মহৎ কাজের জন্য তাকে সমস্ত পৃথিবীতে সমগ্র পৃথিবীতে তাকে মনে করা হয় বা এখনও মনে করা হয়ে থাকে, সম্মান দেওয়া হয়ে থাকে। তারপর অ্যাক্টিভিটি 4 রয়েছে টিক দি কারেক্ট প্রিপোজিশন, আমাদের প্রিপোজিশন করবো আমরা এবার। তো আমরা আগের ক্লাসে প্রিপোজিশনটা শিখেছিলাম, তো তার লিঙ্কটা নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, তোমরা পেয়ে যাবে, মনে করলে দেখে নিতে পারো। একটা রয়েছে হি কেম টু মাই হাউস, এবার ইন না অন, তো সানডে কোনো কোনো দিনের নাম থাকলে তখন সেটা হয় অন, ঠিক আছে, অন সানডে, অন মনডে, তো এটা এই ডে থাকলে অন দিয়ে হয়, তো এটা হি কেম টু মাই হাউস অন সানডে, সে রবিবারে আমার বাড়ি এসেছিল। দুইটা রয়েছে দি ডগ জাম্পড অ্যাভাব ওভার দি ফেন্স, অর্থাৎ সে কুকুরটি লাফিয়েছিল কোথায়, এই বেড়ার উপর দিয়ে, তো কী হবে এটা যখন এই দিক থেকে বোঝায় তখন সেটা ওভার হয়, ঠিক আছে, ওভার দি ফেন্স। রোমা লিভস ইন পুরুলিয়া, তো রোমা
পুরুলিয়াতে বসবাস করে, পুরুলিয়ার মধ্যে, তাহলে এটা মধ্যে বলতে ইন বোঝায়, ঠিক আছে। তো রুমা লিভস ইন পুরুলিয়া। 4টা মাই ফ্রেন্ড অ্যানি লিভস বিসাইড না ফ্রম আওয়ার হাউস, অর্থাৎ আমার বন্ধু অ্যানি বসবাস করে আমার বাড়ির পাশে, হচ্ছে আমার বাড়ি থেকে তো নয়। তো মাই ফ্রেন্ডস অ্যানি লিভস বিসাইড মাই হাউস, আমার বন্ধু অ্যানি আমার বাড়ির পাশে বসবাস করে বা থাকে। তারপর রয়েছে 5টা দি ওল্ড ওম্যান ইজ সাফারিং অফ ফ্রম ফিভার, অর্থাৎ সেই বৃদ্ধ মহিলাটি কষ্ট পাচ্ছে জ্বরের জন্য, কষ্ট পাচ্ছে জ্বর থেকে। সাফারিং ফ্রম ফিভার, এটা সাফারিং, এটা একটু সমস্যা রয়েছে এটা, কারণ এটা সাফারিং ফ্রম হয়, ঠিক আছে, যে জ্বর থেকে সে কষ্ট পাচ্ছে, আর বৃদ্ধ মহিলাটি জ্বরের জন্য কষ্ট পাচ্ছে বা জ্বর থেকে কষ্ট পাচ্ছে। তো উত্তরগুলো কী হলো, প্রথমেরটা হচ্ছে অন, তারপরটা ওভার, তারপরটা ইন, তারপরটা বিসাইড, তারপরটা ফ্রম। বোঝা গেল? এবার অ্যাক্টিভিটি 5-এ রয়েছে ফিলিং দি ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট প্রিপোজিশন। আমাদের আবার প্রিপোজিশন দিয়ে এগুলোকে সম্পূর্ণ করতে হবে। কী কী রয়েছে, দি টিচার স্যাট অন দি চেয়ার, অন মানে হচ্ছে উপরে, ঠিক আছে, উপরে মানে টাচ করে থাকবে সবসময়, অন মানে উপরে টাচ করে থাকবে, যদি টেবিল হয় উপরে টাচ করে থাকবে, ঠিক আছে, সেটা অন বোঝায়। তো টিচার স্যাট অন দ্য চেয়ার, অর্থাৎ শিক্ষক মশাই সে চেয়ার উপর বসেছিলেন। তারপর দেয়ার ইজ এ নাইস স্টোরি ইন দিস বুক, অর্থাৎ এই বইয়ের ভিতরে একটা সুন্দর গল্প রয়েছে, ভিতরে, ইন মানে ভিতরে। ডিস্ট্রিবিউট দি সুইটস অ্যামং দি বয়েজ অফ দি ক্লাস, অর্থাৎ ক্লাসের মধ্যে সমস্ত ছেলেদের কাছে, এই ছেলেদের মধ্যে এই মিষ্টিটা বিতরণ করে দাও। তো অ্যামং দিয়ে সবসময় বিতরণ করা হয়েছে, অ্যামং দি বয়েজ, অ্যামং দি স্টুডেন্টস। 4টা হি ওয়াজ বর্ন ইন 1990, 1990 খ্রিস্টাব্দে সে জন্মগ্রহণ করেছিল। তো এটা ইন সবসময় সালের আগে ইন হয়ে থাকে, এটা মনে রাখবে। মিস্টার শর্মা কেম টু কলকাতা ফ্রম দিল্লি, মিস্টার শর্মা দিল্লি থেকে কলকাতা এসেছেন, ফ্রম মানে থেকে, আর টু মানে দিকে, প্রতি, তো কলকাতা, তো সে মিস্টার শর্মা দিল্লি থেকে কলকাতা এসেছেন। বুঝা গেল? তো দেখে না উত্তরগুলো একবার। আজকে লাস্ট অ্যাক্টিভিটি 6 আমাদের করবো, তার আগে এখানটা বলেছে যে আমাদেরকে এটা পড়তে হবে, একটা ছোট্ট পার্ট রয়েছে সেটা পড়তে হবে, যে রিড দি ফলোয়িং প্যাসেজ, আইডেন্টিফাই দি প্রপার প্রোনাউন্স অ্যান্ড অ্যাডজেক্টিভ অ্যান্ড প্লেস দেম ইন দি সুইটেবল বক্স। এই প্যাসেজটা পড়ে আমাদের সেখান থেকে কী কী বের করতে হবে, প্রপার নাউনগুলো বের করতে হবে, প্রোনাউনগুলো বের করতে হবে, অ্যাডজেক্টিভগুলো বের করে সেগুলো নিজে ছকে লিখতে হবে। সমীর ওয়াজ এ কাইন্ড বয়, সমীর একজন দয়ালু ছেলে। ওয়ান ডে হি ফাউন্ড এ ডগ ইন হিজ গার্ডেন, একদিন সে তার বাগানের মধ্যে একটা কুকুরকে দেখতে পেয়েছিল। ইট হ্যাড হার্ট ইটস লেগ, সে তার পায়ে আঘাত পেয়েছিল অর্থাৎ কুকুরটি। সমীর পুট সাম মেডিসিন অন দি উন্ড অ্যান্ড ব্যান্ডেজ ইট, অর্থাৎ সমীর কিছু ওষুধ নিয়ে এসে সে ক্ষতস্থানে দিল এবং সে ব্যান্ডেজ করে দিয়েছিল। হি অলসো গেভ দি ডগ সাম ওয়ার মিল্ক টু ড্রিঙ্ক, তারপর সে তাকে কুকুরটিকে কিছু গরম দুধ দিয়েছিল পান করার জন্য। অ্যাট নাইট সমীর মেড এ স্মল বেড উইথ সাম ওল্ড ক্লথেস, পুরনো কাপড় দিয়ে সমীর রাত্রিতে একটা ছোট্ট বিছানা করে দিয়েছিল তার জন্য। দি ডগ লে ডাউন অন ইট ওয়াগিং ইটস টেল, কুকুরটি লেজ নাড়াতে সেখানে উপর শুয়ে পড়েছিল। সুন দে বিকেম গুড ফ্রেন্ডস, তারপর তারা খুব তাদের বন্ধু হয়ে গেছিলো। সমীর গট এ কিউট পেট, সমীর একটা আদুরে পোষ্য প্রাণী পেয়ে গেছিলো। হি কল্ড ইট টমি, তার নাম দিয়েছিল টমি। তো এটা পেয়ে গেলাম একটা ছোট্ট গল্পের মতো। এখান থেকে আমাদের কী কী বের করতে হবে, প্রপার নাউন অর্থাৎ প্রকৃত নাম, প্রোনাউন অর্থাৎ যে নামের পরিবর্তে ব্যবহার করা হয়ে থাকে, আর অ্যাডজেক্টিভ হচ্ছে বিশেষণ। তো এবার সেগুলো বার করতে হবে, আমি করে নিচ্ছি, দেখে নাও। এটা প্রপার নাম কী কী রয়েছে, সমীর রয়েছে আর টমি রয়েছে, দুটো নামই রয়েছে, তাছাড়া কোনো নাম নেই এখানে। তো সমীর আর টমি। অ্যাডজেক্টিভ হচ্ছে যেগুলো বিশেষণ বোঝাচ্ছে, তো এখানটা কাইন্ড, দয়ালু একটা, ঠিক আছে। তারপর এখানে রয়েছে যে ওয়ার্ম রয়েছে গরম, তারপর স্মল রয়েছে ছোট, ওল্ড মানে হচ্ছে পুরনো, আর ছিল গুড মানে ভালো, আর কিউট মানে হচ্ছে যে আদুরে। তো এগুলো কটা রয়েছে, 1 2 3 4 5 6, 6টা লেখা রয়েছে। কাইন্ড মানে দয়ালু, ওল্ড মানে পুরনো, ওয়ার্ম মানে গরম, গুড মানে ভালো, স্মল মানে ছোট, আর কিউট মানে আদুরে। আর প্রোনাউন হচ্ছে নামের পরিবর্তে যেগুলো ব্যবহার করা হয়ে থাকে সেগুলো কী কী রয়েছে, এখানে হি রয়েছে মানে সে, তারপর হিজ রয়েছে মানে হচ্ছে তার, তারপর ইট মানে হচ্ছে যে ইহার, ইটস মানে ইট মানে ইহা, আর ইটস মানে ইহার, আর দে মানে হচ্ছে যে তারা, ঠিক আছে। তো দেখে নাও, এটা সবগুলো সুন্দরভাবে করা রয়েছে। আশা করি তোমরা বুঝতে পারছো ক্লাসটা। তোমাদের ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিও।
আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ এই সমস্ত ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাতে সমস্ত ভিডিও তোমরা সহজেই পেয়ে যেতে পারো। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকে ক্লাসটা এখানে শেষ হচ্ছে।